কখনো কি ভেবেছেন আপনি বা আমি আমরা যারা ফেসবুক প্রোফাইলটা ব্যবহার করি আমরা মরে যাওয়ার পর আমাদের প্রোফাইলটার কি হবে? আপনি কি চাইছেন আপনার প্রোফাইলটা থেকেই যাক আপনি মরে যাওয়ার পর, নাকি আপনি মরে যাওয়ার সাথে সাথে তার কিছু দিনের মধ্যে আপনার প্রোফাইলটা ডিলিট হয়ে যাক? তা এই বিষয় নিয়ে আমরা যদি নাও ভাবি, ফেসবুক কিন্তু অলরেডি ব্যাপারটা নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে বা ভেবেছে। তার জন্য ফেসবুক একটা অপশন নিয়ে এসছে, যেই অপশনে আপনি যদি অন করে রাখেন তাহলে আপনি মরে যাওয়ার তার বেশ কিছু দিনের মধ্যে অর্থাৎ 15-20 দিনের মধ্যেই আপনার প্রোফাইলটা কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। আর সেটা কিরকম করে হবে সেই ব্যাপারটা আমি স্ক্রিনে নিয়ে গিয়ে পুরোপুরি বলবো। হ্যাঁ, তারপরে একটা কথা বলি, এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আপনি যে মরে গেছেন সেটা ফেসবুক কি করে জানবে? এই ব্যাপারটা আমি পুরোপুরি একদম ভিডিও শেষে গিয়ে বলি। তার আগে আপনাদের অপশনটা দেখাই, কোন অপশনটা অন করে রাখলে আপনি মরে যাওয়ার বেশ কিছু দিনের মধ্যেই আপনার প্রোফাইলটা ফেসবুক ডিলিট করে দেবে পুরোপুরি ভাবে। তো চলুন দেখা যাক। তো এবার আপনারা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এবার আমি ফার্স্ট ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটাকে ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে ফেসবুকের সেটিংস অপশানে যাবেন। সেটিংস অপশানে গিয়ে সেটিংসটাকে একবার ট্যাপ করবেন। করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর ইন্টারফেস আসার সাথে সাথে আপনি ওপরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই অপশনটা দেখা যাচ্ছে পার্সোনাল ডিটেলস। এটাকে আপনি একবার ট্যাপ করবেন। এটাকে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে আরো একবার আর একটা নতুন ইন্টারফেস আসবে। ঠিক নিচের দিকটা আপনি যদি আসেন স্ক্রল করে, ঠিক নিচের দিকটা যদি আপনি স্ক্রল করে নিচে পার্সোনাল ডিটেলস আরো একবার আসবে। এটার মধ্যে একবার ট্যাপ করবেন। এটার মধ্যে যখনই ট্যাপ করবেন তখন দেখবেন আপনাকে আরো একটা নতুন ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। ঠিক এই জায়গাটা আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এটার মধ্যে আপনি এবার একবার ট্যাপ করে দেবেন। এইবার এখানটা আপনার দুটো অপশন চলে এসছে, মেমোরিলাইজেশন এবং ডিঅ্যাক্টিভ অর ডিলেটেড। আপনি এই মেমোরিলাইজেশনের মধ্যে একবার ট্যাপ করে দেবেন ওপরের অপশনটার মধ্যে। তারপর আপনার প্রোফাইলটা সামনে চলে আসবে। এই প্রোফাইলটার মধ্যে ট্যাপ করবেন। করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে দুটো অপশন হয়, মেমোরিলাইজেশন অ্যাকাউন্ট এবং ডিলেট আফটার ডেট, এই অপশনটা চলে এসছে। তো এখানে আমাদের কি দরকার, ডিলেট আফটার ডেট, মানে মরে যাওয়ার পর আমার অ্যাকাউন্টে যাতে ডিলেট হয়ে যায় তার জন্য এখানে আমায় কি করতে হবে, এই অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে একবার ট্যাপ করতে হবে। করার পর এখান থেকে একবার নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি সেভ করে দেন তাহলেই আপনার কাজটা কিন্তু পুরোপুরি শেষ। তো আমি আর করছি না, আমি জাস্ট এটা আপনাদের দেখালাম। এটা দেখালাম কারণ আমার পড়ে যাওয়ার পর ফেসবুক আইডিটা ডিলিট করার কোনো রকম দরকার পড়ে না, আমার ফেসবুক আইডিটা যাতে ওরকমই থেকে যায়। তাই জন্য আমি এটা জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এই কাজটুকু করলেই আপনার কিন্তু আইডির কাজটা পুরোপুরি শেষ হয়ে গেল। যেটা বলার কথা হচ্ছে, এবার ফেসবুক কি করে বুঝবে আপনি মরে গেছেন? হ্যাঁ, ফেসবুক সেইভাবেই বুঝতে পারবে। আপনার সাথে ধরুন 2000, 3000, 4000 লোকের ফ্রেন্ডশিপ আছে, তাদের মধ্যে কিছু মানুষ আছে, 1-150 মানুষ আছে যারা আপনাকে খুব ক্লোজ ভাবে চেনে, যারা আপনার ছবিতে কমেন্ট করে, লাইক দেয়, আপনার ছবি বা ভিডিও শেয়ার করে। সেই সমস্ত মানুষরা আপনার খুব প্রিয়, প্রত্যেকটা ছবি আপনি আপলোড করতে করতে আপনার ছবিতে লাইক দিয়ে দেয়। তারাই কিন্তু এই বার্তাটা ফেসবুকের কাছে পৌঁছে দেবে যে আপনি আর নেই। অর্থাৎ আপনি যদি মরে যান তখন তারা আপনার ছবি দেবে, শেয়ার করবে, করে বলবে রিপ লিখে শেয়ার করবে যে এই ব্যক্তিটা আর নেই পৃথিবীতে। এরকম যখনই 2-3 জন শেয়ার করবে তখন ফেসবুক কিন্তু ব্যাপারটা পুরোপুরি জানতে পারবে। অটোমেটিকলি আপনার এই প্রোফাইলটা কিছুদিনের মধ্যে ফেসবুক ডিলিট করে দেবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখে খুব ইন্টারেস্ট পেয়েছেন বা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সদা সর্বদা যুক্ত হয়ে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।